হ্যাঁ, বাবা যদি এরকম করে থাকে, বের করে দিয়েছে, বাবা ছেলে সন্তানের হক নষ্ট করেছে, বাবা আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু স্টিল ছেলে মেয়ে বা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে যেতে হবে যদ্দূর পারা যায়। একেবারে ওই রকম পারবেন না বুঝতে পারছি, কিন্তু আপনি আপনার আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হওয়ার জন্য বিররুল ওয়ালিদাইন একটা বড় নেক আমল, ওই নেক আমল থেকে আপনি নিজেকে তো মাহরুম করে ফেলছেন। আপনার জান্নাত পাওয়ার জন্য আপনার নিজের গরজে নিজের ঠেকায় এই কাজ করা দরকার। একটি হাদিসে এসেছে, আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছেন জান্নাতের কেন্দ্রীয় দরওয়াজা। আমার ওই বইটা আছে নাকি, জান্নাতের আমল বইটা এখানে আছে কারো হাতে? এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। আমি উল্লেখ করেছি সেখানে যে এই হাদিসটাকে, পিতা হচ্ছেন জান্নাতের কেন্দ্রীয় দরওয়াজা। তুমি এখন সেই দরওয়াজাকে ব্যবহার করবা না দরওয়াজা ওইটাকে তুমি ইগনোর করবা তোমার খুশি? মায়ের ব্যাপারেও ওই রকম কথা এসছে, তাই না? মা এবং বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা, তারা ব্যবহার করুক আপনার সঙ্গে, কিন্তু আপনি একতরফা যদ্দূর পারেন আল্লাহ আপনার তৌফিক দিয়ে ভালো ব্যবহার করে যান, কারণ আপনার জান্নাতে যাওয়া দরকার। আর যদি মনে করেন জান্নাতে না গেলেও চলবে, তাহলে এটা আপনার খুশি। আর আপনি ভালো ব্যবহার করবেন, আর বাবাদের জুলুম করলো, আপনি চিন্তা করছেন বাবা আপনাকে সব পে করবে কিয়ামতের দিন, আপনি সব পাবেন, আল্লাহ ইনসাফ করবেন, সেটা বাবাকে জবাব দেওয়া লাগবে যদি তিনি তার আপনার প্রতি জুলুম করে থাকেন। কিন্তু আপনি ঠকবেন না, আপনি লাভবান হয়ে যান। একজন সালফে সালিহিনের একজন খুব কাঁদছিলেন, তার মায়ের মৃত্যু হয়ে গেল, খুব কাঁদলেন। তো অন্যরা বুঝান যে এত কান্নাকাটি তো ভালো না, আপনি জানেন সবর করতে হয়। কারণ আসলেই ঠিক, আমরা কেউ প্রিয়জন হারিয়ে গেলে যে যত কান্নাকাটি করি, এত কান্নাকাটি করা কিন্তু কম করার মধ্যে সব বেশি, সবর করার মধ্যে সব বেশি কিনা, শুধু চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, যত তাও কন্ট্রোল করা যায় ভালো। যে একজন এরকম অনেক কান্নাকাটি করছেন, তা ওনাকে বোঝানো হলো, একজন বলে যে আপনি তো আলেম মানুষ, আপনি এত কান্নাকাটি করছেন আপনার মায়ের ইন্তেকালে। তিনি বলেন যে দেখো, আমি শুধু মাকে হারিয়েছি এবং এর কষ্ট শোকে কান্দি তা না, আমার জান্নাতের দরওয়াজা হারালাম। আমার মাকে যে খিদমত করে আমি জান্নাতে যেতাম, সে সুযোগ আমার মিস হয়ে গেল, আমার কাছে নেই। যাদের এখনো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা অনেকে হারিয়েছি, কিন্তু হারানোর পরে দেওয়ার কি সুযোগ নাই আর মা বাবাকে? এখন দেওয়ার সুযোগ আরো বেশি হয়ে গেছে। রিসেন্টলি আমাদের এক ভাই তার মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আপনি যত নেক আমল করবেন আর করে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে শানদার বানাতে থাকবেন কবরের মধ্যে। ওনারা ইন্তজারে আছেন আমার ছেলে মেয়ে কি করছে আমাদের জন্য। আহারে একটু যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছেন, এতে ওনাদের কত ফায়দা হচ্ছে বলা, এবং তার সাথে আপনার আমলের উন্নতি করা। খালি দোয়ার কথা হাদিসে আসে নাই, ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আমার আপনার নেক আমল যত বাড়বে, তত দোয়াটা আমার মা বাবার খেদমতে লেগে যাবে। কিভাবে লাগবে? মা বাবা কবরে শুয়ে আছেন, কবরে যখন মানুষ থাকে তাদেরকে সকাল সন্ধ্যায় দেখানো হয়, ওই যে তোমার ঠিকানা জান্নাতে দেখো। আর যারা জাহান্নামী হয় তাদেরকে দেখানো হয়, ওই যে তোমার ঠিকানা জাহান্নামে দেখো। তো যদি নেককার হয় মা বাবা, জান্নাতের দেখতে পাচ্ছেন কোথায় জান্নাতের ঠিকানা, তো মা বাবা দেখেন কিছুক্ষণ পরে, পরের দিন কয়েকদিন পরে জান্নাত উপরের দিকে উঠে প্রমোশন হয় জান্নাতের, মা বাবার জান্নাতের ঠিকানা আগের থেকে উপরের ক্লাসে যাচ্ছে।
তখন ওই মা বাবা কবর শুয়ে বলে যে আল্লাহ আমার আমল তো শেষ, আমার এখন ঠিকানা উপরের দিকে উঠছে কেমনে জান্নাতের মধ্যে, আমার প্রমোশন কেমনে হয় জান্নাতে? আল্লাহ তাআলা বলে দেন যে তোমার নেক সন্তানগুলো তোমার জন্য নেক আমল করে করে দোয়া করে, যে ওই কারণে তোমার প্রমোশন আপ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেক বানানোর দরকার না? আর এরকম আবার জন্য দোয়া করার সুযোগ আছে। এই হাদিসটাও আমার জান্নাতের আমল কিতাবের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ।